আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চায়না ব্লগ। সো অনেকে হয়তো প্ল্যান করছেন চায়না যাবেন, যেহেতু চায়নার ভিসাটা এখন একটু অ্যাভেলেবেল হচ্ছে, এয়ার ফেয়ারটা কম। সো আমি রিসেন্টলি গিয়ে এসেছি চায়নার গুয়াংজোতে। সো চায়নার গুয়াংজো সম্পর্কে কথা বলবো। ইমিগ্রেশনের কী প্রবলেম হয়, চায়না ইমিগ্রেশন অনেককে ডিপোর্ট করে দেয়। সো আমার ক্ষেত্রে কী হয়েছে, তো চায়না ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। আর গুয়াংজোর টোটাল আমার ট্যুর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। সো কোথায় কত টাকা খরচ হয়েছে সব ইনফরমেশনগুলো এই ভিডিওতে দেব। সো চলো দেখি। চায়না ইমিগ্রেশন একটু কোশ্চেন করবে যদি আপনি শুধু ইন্ডিয়া ঘুরে চায়না যান বা আর আশেপাশে দুই একটা দেশ ঘুরে চায়না যান, তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে $1,000 উপরে ক্যাশ রাখবেন। আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ওরা ভালো চোখে দেখে, এটা থাকলেও দেখাতে পারেন। আর সাথে রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং। আমার সাথে ছিল $380 মতো, ক্রেডিট কার্ড ছিল না। কবে ফিরবো শুধু এটা জিজ্ঞেস করেছে, পাসপোর্ট দেখে দেন ছেড়ে দিয়েছে, আর কোনো কিছু জিজ্ঞেস করেনি। বাংলাদেশ থেকে যারা বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলায় ট্রাভেল করবেন, আর এটা যেহেতু রাতে ল্যান্ড করে এবং চায়না মেট্রো রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত অফ থাকে, সো আপনাকে ট্যাক্সিতে যেতে হবে। সো আমি সাজেস্ট করব, যদি আপনি একা বা দুইজন হন তাহলে আরও দুই একজনকে নিয়ে শেয়ার ট্যাক্সিতে যাবেন, তাহলে ভাড়াটা কম পড়বে। আর আলটিমেটলি সবার হোটেলগুলো একই জায়গাতে হবে, সানিয়ান্ড মেট্রো এরিয়াতে। আর এটা ছিল আমার হোটেল, বোরম্যান হোটেল। ভাড়া পড়েছে পার নাইটের জন্য $4,000 উইথ ব্রেকফাস্ট। চার্জিং পোর্টগুলো আমাদের দেশের মধ্যেই, সো আপনাকে আলাদা করে কোনো কিছু নিতে হবে না। আর আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু হোটেল সাজেস্ট করে দিচ্ছি, সো আপনারা আপনাদের পছন্দ মতো বুক করতে পারেন। চায়না হোটেলে চেকিং টাইম হচ্ছে দুপুর 2টায়, বাট আমরা ল্যান্ড করি হচ্ছে ভোর 4টার দিকে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব বড় কোনো হোটেল বুক করার জন্য, কারণ বড় হোটেলে আপনি আর্লি চেক ইন করতে পারবেন যদি অ্যাভেলেবেল রুম থাকে। আর যদি আপনি বাংলাদেশ, পাকিস্তান আর নেপালের পাসপোর্টধারী হয়ে থাকেন, তাহলে আপনাকে গোয়াঞ্জো সিটিতে হোটেল চেক ইনের সময় আপনাকে পুলিশ অফিসে গিয়ে রিপোর্ট করতে হবে। আর যদি চেক ইনের সময় না করতে পারেন, তাহলে রিসিপশন পাসপোর্ট রেখে দেবে, সেক্ষেত্রে পরে করলেও হবে। পাসপোর্ট নিয়ে আমাদের এই অফিসে রিপোর্ট করতে হবে। ট্যাক্সি ফেয়ার নেবে 12 RMB এবং অবশ্যই হোটেলের স্টাফ সাথে থাকবে। লোটাস মার্কেটের ঠিক অপোজিট সাইডেই হচ্ছে আমাদের হোটেল, দ্য বোরম্যান হোটেল। আর বোরম্যান হোটেলের পাশের গলিতেই হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্ট, যেটা বাংলা রেস্টুরেন্ট, এবং রাঁধুনি রেস্টুরেন্টের পরের গলিতে আবার ঢাকা রেস্টুরেন্ট, যাদের লাঞ্চ ডিনার হয় প্যাকেজ সিস্টেমে। 40, 45 এবং 50 RMB প্যাকেজ একটু কস্টলি আমার কাছে মনে হয়েছে। যাই হোক, কেয়ার করার, বাঙালি খাবার খেতে হলে একটু কস্ট বেয়ার করতেই হবে। সো শুরু করলাম দিনের সেকেন্ড ডের জার্নি। আর অটো ভাড়া করে উদ্দেশ্যহীন কিছুক্ষণ ঘোরাঘুরির পরে চলে যাব হচ্ছে আমরা বেজিং রোড অফ গুয়াঞ্জো, যেটাকে অনেকটা গুয়াঞ্জোর ইউরোপও বলা চলে। চায়নার খুব পপুলার একটি লটারি বলা চলে, যেটা আপনি চায়নার অলিতে গলিতে সব জায়গায় পাবেন। সো আমরা 30 RMB একটা ট্রাই করেছি, বাট আনফর্চুনেটলি আমরা কিছুই পাইনি। আর জানি না পেয়েছি কিনা, আমরা তো কিছু বুঝিনি, উনিও বোঝাতে পারেনি, যেহেতু উনি ইংলিশে বোঝে না, ইংলিশ বলতে পারে না। জাস্ট আমাদের খুব কষ্ট করে নো বলে দিয়েছে। সো আমরা বুঝে নিয়েছি হয়তো আমরা কিছু পাইনি। সো যাই হোক, 30 RMBর মতো চলে গিয়েছে এখানে। আর এই হচ্ছে গঞ্জর ক্যান্টন টাওয়ার। ক্যান্টন টাওয়ারে মূলত বিকেলে যাওয়াটাই ভালো, দুপুরের পর থেকে এখানে অবস্থান করাটাই ভালো। আর ক্যান্টন টাওয়ার শেষে প্রথম দিন শেষ হলো আমাদের, পরের দিন সকালে যাচ্ছি চায়নার হোলসেল মার্কেটগুলোতে। সো চায়নার 5টি হোলসেল মার্কেটের অ্যাড্রেস, ট্যাক্সি ফেয়ার, মেট্রো ফেয়ার সব কিছু দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে চায়নার ওয়াচ মার্কেট,
সো এখানে আপনি ওয়াচ পাবেন কিন্তু কোনো লোগো পাবেন না ওয়াচে। আপনি আইফোন বা রোলেক্স সব কিছুর ওয়াচে পাবেন, কিন্তু এখানে কোনো ওয়াচের মধ্যে কোম্পানির লোগো থাকবে না। সেটা হচ্ছে ওদের খুব বড় একটা অফেন্স, যেহেতু এখানে মাঝে মাঝে পুলিশ রেড দেয়। আর মোবাইল অ্যাক্সেসরিজ এবং ইলেকট্রনিক্স ডিভাইসের সব থেকে বড় হোলসেল মার্কেট হচ্ছে এটা নিউ এশিয়া। আর এটা ঠিক অপোজিট সাইড আরেকটা মার্কেট আছে, সেটা হচ্ছে নানফান বিল্ডিং। আর যারা গোয়াঞ্জা যাবেন আমার মনে হয় তাদের মাস্ট ভিজিট প্লেস হচ্ছে এটা। So this is world biggest furniture wholesale market and exhibition center. আমি জাস্ট অবাক হয়ে গেছি এই মার্কেটটা দেখে, এত এত বড় মার্কেট। আমার কাছে মনে হয় আমাদের 100টা 200 300 500 যমুনা ফিউচার পার্ক এই মার্কেট এরিয়ার ভিতরে ঢুকিয়ে রাখা যাবে। অলমোস্ট 3 থেকে 4 কিলোমিটার জুড়ে হচ্ছে এই ফার্নিচার মার্কেট। ভিডিওর লেন্থ ছোটো রাখতে গিয়ে গোয়াঞ্জার আরও কিছু ইনফরমেশন দিতে পারিনি, সো ইনশাল্লাহ সেটা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আর শেষ করবো হচ্ছে পরবর্তী একটা মার্কেটের অ্যাড্রেস দিয়ে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এবার আসি থাম্বনেইলের ম্যাটারে। থাম্বনেইল দেখিয়েছি 26,800 টাকা চায়না ভ্রমণ। তো চায়না যাওয়ার জন্য আমার টোটাল কস্ট হয়েছে, সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল 9,500 টাকা, রিটার্ন এয়ার টিকিট ছিল 31,500, এয়ারপোর্ট টু হোটেল ছিল শেয়ার ট্যাক্সিতে 800 টাকা, 2 রাত হোটেলে ছিলাম, 8,000 টাকা ছিল, 2 জনে ছিলাম, একজনের জন্য 4,000 টাকা। আমার 3 দিনের টোটাল ফুড গিয়েছে হচ্ছে 5,000 টাকা, ব্রেকফাস্ট হোটেলে দিয়েছে, আর আদার্স ট্রান্সপোর্ট ছিল 1500 টাকা, যেটা আমরা মেট্রোতে ঘুরেছি, এই জন্য একটু কম হয়েছে। টোটাল কস্ট 52,300 টাকা। এর এগেনস্টে আমি কি কি এনেছি, আমি 4টা ফোন এনেছি, যার জন্য 14,000 টাকা পেয়েছি, একটা ল্যাপটপ 3,500, 30 কেজি আমার বুকিংয়ের যেইটা ছিল ব্যাগেজটা ছিল, সেটার জন্য আমি 8,000 টাকা পেয়েছি। টোটাল ক্যারিংটা আমি পেয়েছি 25,500 টাকা। সো আমার চায়না ট্যুরের নেট কস্ট ছিল 26,800। বাই দ্য ওয়ে, 2টা ফোন আর একটা ল্যাপটপের বেশি কিন্তু আনা যায় না, আমাকে ধরতে পারলে বড় অ্যামাউন্টের জরিমানা করতে হতো। যাই হোক, আপনারা যারা চায়না যাবেন, যাওয়ার আগে একটু যারা চায়না আছে একটু যোগাযোগ করে যাবেন। যদি তারা আপনাকে কোনো ক্যারিং দেয় বা আপনি যদি নিতে পারেন, তাহলে এইভাবে আপনি কিছু টাকা সেভ করতে পারেন অ্যাকচুয়ালি। বাই বাই।